আমাদের মেকআপ ফটোশুট সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদেরকে বলা হলো তোমরা ভিডিওটা কোথাও পোস্ট করবে না, যেখানে অলরেডি আমরা ভিডিও করার আগে সবটা বলে নিয়েছিলাম। হাই, আমি তৃষ্ণা, ফটোগ্রাফি ফিল্ডে আমি রয়েছি, আর রিসেন্টলি আমি স্ট্রেঞ্জার ফটোশুট উইথ মেকআপ ভিডিও শুরু করি। এটা আমাদের চতুর্থ স্ট্রেঞ্জার ফটোশুট ছিল। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের কাজ দেখেছেন, আর তারই মধ্যে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয়েছিল। আমাদের বলতে বলি, এখানে মেকআপ যে করেছিল সে আমার ফ্রেন্ড পূজা, আর ফটোশুটে ছিলাম আমি। তো সেই দিন আমরা প্রতিবারেরই মতন এবারও এমন কাউকে খুঁজি প্রায় 1.5 ঘন্টা মতন, যে কিনা আমাদের কাজের সাথে কমফোর্টেবল হয়ে একমত হয়ে কাজ করতে পারে। আর ফাইনালি যখন এই দুই বোনকে পেলাম, এখন কত টাইম লাগবে করতে, যত সময় লাগে তত ছবি এরকম টাইপ অফ মেকআপ ড্রেস আপের সাথে যেটা মানাবে, যে কোনো একজনকেই আর কি। আমি খাচ্ছি কর আমি দেখছি। এবার আমাদের মনে একটু আশা জাগলো যে না, কাজ না করে বাড়ি ফিরতে হচ্ছে না তাহলে। তারপর প্রথমে যেহেতু মেকআপের কাজ, তাই পূজা ওর মেকআপের সব জিনিস বার করে মেকআপ করতে শুরু করতে থাকে। আমি ভিডিও করার সময় বুঝতে পারছিলাম কিছু একটা হেজিটেশন ওর মধ্যে ফিল হচ্ছিল। বন্ধু আসছে, এবার একটু নার্ভাসনেস কম লাগবে। ভেবেছিলাম ওর বান্ধবী ওখানে বসে রয়েছে বলে একটু আনকমফোর্টেবল হয়তো ফিল করছে। কিছুক্ষণ বাদে ওর বান্ধবী এসে মেকআপটা দেখে ওর মতামত জানায়। আমার মনে হচ্ছে ওর পিঙ্ক ব্লাশ ইয়েটা ঠিক ভালো লাগে। পিঙ্ক ব্লাশ দেখলে সবার স্কিন টোনের সাথে ঠিক যায় না, একটু মেরুন টোন আছে, যেটা ওর স্কিনে গিয়ে পিঙ্ক হয়ে গেছে। তোমার স্কিনটা একটু লাইট স্কিন, তাই জন্য ওটা ঠিক বোঝা যায়। ওর স্কিনটা একটু ডার্ক স্কিন। দুঃখ হচ্ছে যে পূজা এত সুন্দর করে মেকআপটা করার পরেও আমি আপনাদের সামনে সেটা তুলে ধরতে পারছি না। যাই হোক, মেকআপ শেষে এবার আমার কাজটা শুরু হয়। কাজ শেষ, এবার আমার কাজটা শুরু। তোমাকে দুটো চিরকুট দিচ্ছি, তুমি দুটোর মধ্যে একটা সিলেক্ট করো। কি লেখা আছে বলো তাহলে। এখন ওর ফটোশুট করা যাক। একদম কাছে লাগিয়ে নয়, হালকা ডিসটেন্স, আর চোখের এক্সপ্রেশন থাক। তারপর সে কি কাণ্ড! ওকে আমি কিছুতেই ক্যামেরার সামনে কমফোর্টেবল করতে পারছিলাম না। যেটা আমি পরে বুঝতে পারলাম যে কেন ও আমাদের সামনে সম্পূর্ণভাবে কমফোর্টেবল হতে পারছে না, যেখানে আমরা এতটা বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে গেছি। তার কোথাও সমস্যা হচ্ছে কিনা, কি ফিল হচ্ছে, সবটা আমরা খেয়াল রেখেছি। যাই হোক, এদিকে আমিও নাছোড়বান্ধা। যতক্ষণ না আমার মনের মতন ছবি হচ্ছে ততক্ষণ আমি ছাড়তেই পারি না, সেটা যেই হোক না কেন। আর এই করতে গিয়ে আমাদের আরো অনেক সময় চলে যায়। আর এরপরে যা হয়, দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। বাড়ি গিয়ে বোনটি তার বাবা মাকে সবটা জানানোর পর তারা নাকি স্ট্রিক্টলি মানা করে দেয় যে কেন এমন করেছে। আর সেই থেকেই তারা আমায় জানায় যে ওর বাড়ির থেকে পারমিশন নেই, তাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে না। এটা শুনে রীতিমতো আমি ভাবছি এটা কি হলো। আমরা যেখানে সবটা জানিয়ে সবটা বলে শুরু করেছি, এতটা সময় নিয়ে পূজা মেকআপটা করেছে, আমি ছবি তুলেছি, সময়ের কথা না ভেবে কাজটা যাতে ভালোভাবে হয় সেটা দেখেছি, সেখানে এমনটা হবে সত্যি আমরা আশা করিনি। এমনকি এখানে একটা বোন সেই মেকআপ দেখতে এসেছিল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাকেও আমরা জানিয়েছিলাম যে আমরা ভিডিও করছি, কোনো সমস্যা নেই তো। ভিডিওতে আসলে সমস্যা নেই তো। তো বোনটি এখন ওর ইচ্ছে হলো আমাদের মেকআপটা দেখানে। আমাদের কাজ শুরু করার আগে একবার যদি বোনটি বলতো যে দিদি আমাদের বাড়ি থেকে একবার পারমিশন নিয়ে তোমাদেরকে জানাচ্ছি, যদি প্রথমেই না করে দিত তাহলে আমরা শুরুই করতাম না, এগোতামই না। আমরা সেদিনকে কাজটা না করে বাড়ি চলে যেতাম যেরকম আমরা ভেবেছিলাম। কারণ 1.5 ঘন্টা খোঁজার পরে তারপরে আমরা সত্যি আশা ছেড়ে দিয়েছিলাম যে এবার হয়তো কাউকে পাবোই না, খালি হাতে বাড়ি ফিরতে হবে। তো আমরা সেটাই করতাম। তাহলে না তাদের টাইম যেত, না আমাদের সময় যেত, না পূজার মেকআপ যেত। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনাদেরকে শেয়ার করা, কাউকে জাজ করা নয়। আমরা যতই ভালো কাজ শুরু করতে যাই না কেন, নানান রকমের খারাপ এক্সপিরিয়েন্স আসবেই আসবে আমাদেরকে শিক্ষা দিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এতটা কিছুই হতো না যদি আগেই প্রশ্নটা করা হয়ে যেত। তো আজকের জন্য এইটুকুই ভিডিও। এই ভিডিও থেকে এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার ছিল আপনাদের সকলের সামনে, কারণ আপনাদেরও জানা দরকার। আরো নানান রকম ভিডিও যদি দেখতে হয় তাহলে আমার সাথে যুক্ত থাকতে পারেন। আজকের জন্য এতটাই, টাটা।